নমস্কার বন্ধুরা, রান্নার রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজও আমি ব্লগে নিয়ে এসেছি। তো ব্লগে আজকে পার্ট 2 হিসেবে দেব। তো যে আমরা শিটং ভ্রমণে এসেছি তারই পার্ট 2 আজকের। তো কালকের যে হোটেলে ঢুকেছিলাম, তো কালকে তো হোটেলটার রুমটা দেখানো হয়নি, তো সেটা আজকে আমি দেখিয়ে দিলাম। তো আজকে দেখুন ঘর দেখালাম, আর এই যে ঘর থেকে বেরিয়ে বেলকনি। তো একটা ব্যালকনির থেকেই দেখা যাচ্ছে এখান থেকে ওই যে দূরে দেখুন কাঞ্চনজঙ্ঘা। তো এটা আবার পরদিন সকালবেলাকার এটা তুলে ধরা কাঞ্চনজঙ্ঘা। তো সকালে এখন বাজছে প্রায় 6:30টার কাছাকাছি। তো এখন সানরাইজ হচ্ছে। তো সূর্যের যে লাল আলোটা পাহাড়ের চূড়ায় দেখুন পড়েছে। তো এখানে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর লাগছে। তো দেখুন এবার একটুখানি আমরা যেখানে আছি সেই চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। তো এখানের এই যে খুব ভালো মিষ্টি, মানে একদম কামড়ায় না, একদম বদমাইশিও করে না, উনি বসে আছেন। যাই হোক, চারপাশটা দেখুন ফুলে ভরা, আর এখন সকালবেলার পরিবেশ খুবই একেবারে মিষ্টি পরিবেশ। তো পুরো চা বাগানের মধ্যে এই হোমস্টেটা বলতে পারেন। আর এই জায়গাটার নাম হচ্ছে পাঁচপোকরি। তো চারদিকটা দেখুন, এখন শীতের সিজন যেহেতু, তো অনেক রকম চারিদিকে ফুলে ভরা। তো বেশিরভাগটা এখানে গাঁদা ফুল, আরও বিভিন্ন রকম ফুল আছে। তো দেখুন আর ওই যে এদিকে রয়েছে চন্দ্রমল্লিকা। আর এটার ফুলটার আমি গাছটার ঠিক নাম জানি না। তো এরকম গাছটা মানে এ তো চারা গাছ, তো বিভিন্ন রকম গাছ আছে, বড় গাছ। তো এবার আমরা রেডি হয়ে নেব। তো এখানে দেখুন এখন বাজছে 7টা, প্রায় 6টা 58 বাজছে। আর এখানে এখন 12 ডিগ্রি চলছে। তো এরপর আমরা রেডি হয়ে নিলাম আমরা ভিউ পয়েন্টে যাওয়ার জন্যে। সকালে ব্রেকফাস্ট করব। সকালে চাটা আমরা তখনই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে খেয়ে নিয়েছি। তো এবার আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে যে একেবারে সামনে টেবিল নিয়ে বসে পড়েছি। আজকের ব্রেকফাস্ট আছে আটার লুচি আর মটরশুঁটি ঘুগনি আর ডিম সেদ্ধ। তো এবার চলুন ব্রেকফাস্ট করে নিই। তো তার আগে একটুখানি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, মানে এরকম যে সৌভাগ্য হবে সেটাও হয়তো ভাবতে পারিনি কোনো দিন। এই দেখুন সামনে কাঞ্চনজঙ্ঘা, আর ঠিক সামনে বসে আমরা ব্রেকফাস্ট করছি। তা আবার লুচি ঘুগনি। যাই হোক, ওনারাও বেরোবেন, ওনারাও দেখছেন, সব এসছেন অনেক দূর দূর থেকে সব। তারপর সব কলকাতা, দুর্গাপুর বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন আমাদের মতোই দেখতে। তো ওনারাও ঘুরে এসছেন। তো এবার আমাদের দেখুন অলরেডি গাড়ি চলে এসেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তো এবার চলুন দেখা যাক। তো আমরা যাব এখান থেকে, প্রথমেই ভিউ পয়েন্ট যাব অহলধারা। অহলধারা এখান থেকে ঠিক 2 কিলোমিটার, খুব কাছেই। তো ওখানে আমরা চলে যাব। তো সবাই উঠে পড়েছে, আমি উঠব। আর বলতে বলতেই দেখুন চলে এলাম, কারণ রাস্তাটা এখানটা খুব খারাপ ছিল, আমি আর কোনোরকম ভিডিও করতে পারিনি গাড়ি থেকে। তো নেমে করছি। তো গাড়িটা আমাদের পার্কিং হচ্ছে এই যে এখান থেকে পার্কিংটা। আর ওই যে গাড়ি দেখুন পার্কিং হচ্ছে, আমি উঠে যাচ্ছি আস্তে আস্তে। অনেকটা উঁচু, কিন্তু পাহাড়ের একবারে আবার মাথায় উঠে যাব। এখান থেকে আবার কিছু ভিউ দেখাবো আপনাদের। কাঞ্চনজঙ্ঘা তো খুবই সুন্দর দেখাচ্ছে, কারণ এখানে কোনো আড়াল নেই, একবারে সব দিকটা দেখা যাচ্ছে, কত পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে দেখুন। আর এদিকে দেখা যাচ্ছে দূরে ওই যে সাদা একটা ঘোলা মতো নদী। তো ওই নদীটার নাম তিস্তা। আর ওদিকে একটা মহানন্দা আছে নদী। তো সেটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো কাঞ্চনজঙ্ঘাটা দেখে নিন, আর চারপাশটা একটু ঘুরে দেখে দিই। এখানে সবটাই চায়ের বাগান, চারিদিকে শুধু চা গাছ। আর এই জায়গাটা, আর এখন এরা কি করছে, চা গাছগুলো কেটে দিচ্ছে মাথাগুলো, যাতে আবার চা পাতা আবার নতুন করে বের হয়। তো দেখুন পাহাড়টা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর। আর এখানে একটা পাহাড় আছে পুরো রবীন্দ্রনাথের ঠাকুরের মতো দেখতে। তো পাহাড়টা আমি ঠিক ধরতে পারলাম না, সেটাকে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের মতো একবারে পাহাড়টা। এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায়। আর দূরে ওই যে দেখা যাচ্ছে তিস্তা নদীটা। তো এই ওভারঅল এই ভিউটা তো খুবই সুন্দর লাগলো। এবার নেক্সট ভিউ জায়গায় যাওয়া যাক। তো এখানে আমরা নেক্সট ভিউ চলে যাচ্ছি, এখানে হচ্ছে নামথিং লেক। তো ঠিক খুব বেশি নয় ওখান থেকে, খুবই অল্প সময়ের মধ্যেই চলে এলাম।
এই 1 কিলোমিটারের মধ্যেই। তো এটা নামতিং লেক প্রথমেই দেখুন একটা হনুমানজির মন্দির, হনুমানজির মূর্তি রয়েছে। তারপরে এই যে পেছনের লেকটা, এই লেকটাই হচ্ছে নামতিং লেক। এটা বর্ষায় জল থাকে আর এই শীতকালে শুকিয়ে যায়, জলটা থাকে না। আর এদিকে দেখুন পুরো জঙ্গল। তো এই জঙ্গলের ভেতর দিয়ে চলে যাব, একটা মন্দির আছে ওপরে, শিব মন্দির। তো এই লেকটা দেখতে দেখতে ওপরে হাঁটা দিই, চলুন। তো ওপরে শুধু বড় বড় গাছ, আর ওদিকে দেখুন সব শুটিং হচ্ছে। কিছু কিছু মানুষ সব মানে প্রি ওয়েডিং মনে হয় হচ্ছে। যাই হোক, ওনারা ওই দিকটা ভিডিও শুটিং হচ্ছিলো বলে আমরা উপর দিকটা উঠে এলাম। এদিক দিয়ে চলে যাব সোজা ওই ওপরে টপে। তো অনেকটা চলে এসেছি, দেখা যাক শিব মন্দিরটা কেমন। আর এদিকে আছে সিংকোনা গাছ বাগান, সিংকোনা গাছের বাগান, পুরো এই লেকের ধারটা পুরো সিংকোনা গাছের বাগান এখানটা। তো আমরা সিংকোনা গাছের বাগানটা বাঁ দিকটায় যে যাচ্ছি, এদিকটা বাগান বাঁ দিকটা। তো আস্তে আস্তে দেখুন ওই যে মন্দির চলে এসেছি, একটু ঘন্টা বাজিয়ে চলে যাব মন্দিরের সামনে। তো এবার দেখুন এই যে এখানে লেখা আছে শিবলিঙ্গ আছে, আবার শিবের মূর্তিও আছে এখানে। তো দেখুন এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো, নিচে থেকে জানতে পারলাম প্রায় 150 বছরের পুরনো বলছে। তো যাই হোক, এবার দেখুন একটু দেখিয়ে দিলাম, এখানে একটা গণেশ মূর্তি আছে, একটা শিব মূর্তিও আছে, আবার শিবলিঙ্গ আছে। তো যা গেটে তালা বন্ধ ছিল, আর দেখানোর কোনো জায়গা নেই। তারপরে দেখুন এই যে মনেস্ট্রি আছে, ওখান থেকে নেমে চলে এলাম। তো এটাও খুবই কাছে, এখান থেকে প্রায় ওই মিনিট 5-7 মতো একটুখানি দূরই আছে। তো এখানে চলে এসেছি, এই যে মনেস্ট্রিটায় যাব। আর মনেস্ট্রিটা থেকে এখান থেকে এই যে উপরের টপটায় আই লাভ সিটং লেখা আছে, ওখানেও যাব। তো চলুন মনেস্ট্রির দিকে এগিয়ে যাই। তা ওইটাও অনেকটা উঁচুতে টপে, আর এটা নিচে। তো মনেস্ট্রিটা অনেক পুরনো, এটাও তাই, অনেক পুরনো একটা মনেস্ট্রি। তো চলে যাচ্ছি, দেখুন পরিবেশটা এত সুন্দর আর হালকা, এখন হাওয়া দিচ্ছে। আর এখন বেলা অনেকটা হয়ে গেছে, রোদেরও জোর হয়েছে। তো একটু দেখিয়ে দিই, মনেস্ট্রির ভেতরে যাব না, খুবই ছোট্ট মাটির, মানে অনেক পুরনো, যেমন টেক্সচার আছে সেরকমই আছে। তো এটা একটু চারপাশটা দেখিয়ে দিই। আর এখানে যে 2 বোন, এরা না 2 জন, এই যে এগুলো বলছে রাম করলা, এগুলো কাটছে, কি করবে ঠিক বুঝতে পারলাম না। তো এনাদের সঙ্গে খুব গল্প করলাম আমরা, কিছু ভিডিও করলাম, আবার আমাদেরকে গাঁদা ফুল তুলে, মানে ওই যে পাশে যে বাগানটা রয়েছে ওখান থেকে ফুল তুলে আমাদের দিল। তো খুবই ভালো মানুষ, মানে আমি তো অনেকক্ষণ গল্প করলাম ওনাদের সঙ্গে। আর এইসব আচার বানিয়ে রোদে দিয়েছে, বলছে আর এই যে আমার ছেলে, উনি আমার ছেলেকে আশীর্বাদ করছেন। আমার ছেলে তো লজ্জায় বুঝতে চাইছে না, খুবই মানে ভালো মানুষ। কথা বলছেন, গল্প করছেন, মানে কোনো ইয়ে নেই। এই যে বলছে আবার আসবে, তাই বলছে বসো, এগুলো দিতে চাইছে। তো যাই হোক, এখানে দেখুন এখানেও একটা সঙ্গী হয়ে গেছে। তো যেখানেই যাচ্ছে এখানের কুকুরগুলো একটুখানি খুব পেছু পেছু ঘুরে থাকে। আর কুকুরগুলো খুব মানে যে সবসময় ঘেউ ঘেউ করে তা নয়, কিন্তু খুবই ফ্রেন্ডলি, আমাদের পিছু পিছু খুব ইয়ে করছে, ঘুরছে। আর আমার ছেলে একটুখানি ওদের সঙ্গে খেলা করে নেয়, ওরাও মানে লেজটা নাড়তে নাড়তে ওর পেছু পেছু ছোটে যে ছুটছে, ওই কুকুরগুলো ওর পেছু পেছু ছুটছিল। তো এই যাই হোক, এখানে দেখুন আমরা চলে এসেছি ও টপটায়, এখানে লেখা আছে আই লাভ সিটং। তো এখানেই ব্লগটা থাকলো, পরবর্তী ব্লগ আবার